प्रभु मेरे अब गुना चित ना धरो, प्रभु मेरे अब गुना चित ना धरो, समदर्शी है समदर्शी है नाम तुम्हारो, समदर्शी है नाम तुम्हारो, चाहे तो पार करो प्रभु मेरे अब गुना चित ना धरो, एक लोहा पूजा में रखता, एक बद घर परो, एक लोहा पूजा में रखता, एक बद घर परो, पारस के कई मन दीधा नहीं है, पारस के मन दीधा नहीं है, दुए कांचन करो प्रभु मेरे अब गुना चित ना धरो, समदर्शी है नाम तुम्हारो, अब गुना चित ना धरो, एक नदिया एक नार कहबत मिलोई निर्भरो, एक नदिया एक नार कहबत मिलोई निर्भरो, जब मिली दोनों एक बरन भये, जब मिली दोनों एक बरन भये, गंगा सुरसुरी नाम परो, गंगा सुरसुरी नाम परो, एक जीव एक ब्रह्म कहावत सूरदास जगरो, एक जीव एक ब्रह्म कहावत सूरदास जगरो, अज्ञानों से भेद होवे, अज्ञानों से भेद होवे प्रभु, तुम सबसे बड़ा ज्ञानी हो कर काहे भेद करो प्रभु, तुम तो सबसे बड़ा ज्ञानी होकर काहे भेद करो प्रभु मेरे अब गुना चित ना धरो, समदर्शी है समदर्शी है नाम तुम्हारो, चाहे तो पार करो प्रभु मेरे अब गुना चित ना धरो। গতকাল আমি ওই প্রসঙ্গটা হচ্ছে ভক্ত ঈশ্বরাধীন নয়, ঈশ্বরই ভক্তাধীন। এই প্রসঙ্গে কালকে আমি চতুর্থ পর্ব করেছি, আজকে পঞ্চম পর্ব। কালকে ত্রেতা যুগের দাপরের কথা বলেছি রামচন্দ্রের, আজকে আমি কৃষ্ণের কথা বলব। আচ্ছা, ওটা হচ্ছে ত্রেতা যুগের খবর, আর আজকে দাপরের খবর বলবো যে কৃষ্ণের। আচ্ছা, সেটা হচ্ছে কি, আচ্ছা আমি তার আগে আবার একটুখানি বলে দিই। এই যে কৃষ্ণর দরবারে দুজন সন্ন্যাসী গেছিলেন, যাওয়ার পরে তারা বিবস্ত্র ছিলেন বলে দুজন দাড়ি ছিল, জয় বিজয়।
তাদের ঢুকতে দেয়নি বলে তারা অভিশাপেতে 3 জন্ম শত্রুরূপে জন্মেছিলেন জগতে। তো শত্রু ভগবানের শত্রু। তারপরে প্রথম জন্ম হচ্ছে রাম আর কুম্ভকর্ণ, দ্বিতীয় জন্ম হচ্ছে কংস আর শিশুপাল। তাদের কথাই আজকে বলব। এবারে কী হলো দেখুন, কংসকে শত্রু করবার জন্যে সব আগে প্রিপ্ল্যান, সব কীভাবে কী করবে না করবে ভগবান সব ঠিক করে রেখেছে। ওরা তো জানে না কীভাবে শত্রু হবো, কী করে কী করবো না করবো। তো ওখানে গিয়ে বা যাওয়ার সময় তো বলে দিয়েছে তাকে এই করতে হবে। তো এইসবভাবে কংস আর শিশুপাল, মানে কৃষ্ণ কী করলেন, জয় বিজয়ের মধ্যে একজনকে কংস রাজা আর শিশুপালও রাজা, দুজনকে পাঠালেন জগতে। এবারে কী করলেন কৃষ্ণ, এবারে তাদের দেহ নাশ করবার জন্যে কৃষ্ণ জন্মালেন। তো কংসের কারাগারেই জন্মালেন। জন্মে তো যাক অনেক ঘটনার পর তিনি গিয়ে নন্দর কাছে মানুষ হলেন। ছোট কৃষ্ণ বৃন্দাবন লীলাটিলা করলেন, করে এবার কংস কিন্তু জানতে পেরেছিল কোনো একটা সূত্রে যে ওই দেবকীর গর্ভে, অষ্টম গর্ভে যে জন্মাবে সেই কংসকে মারবে, কংসকে হত্যা করবে। তো কংস দেবকীর ঘরে একটা একটা করে কারাগারে জন্মাচ্ছে, তাদের সব আচার দিয়ে মেরে ফেলছে। ওই অষ্টম গর্ভে যখন যে জন্ম সে দেখালো কন্যা, তখন রাবণ যখন তাকে মারতে গেল সে সংকুচিত উড়ে গেল এবং দৈবানী করে গেল যে তোমাকে মারবে যে সে বৃন্দাবনে বাড়ছে। তো বৃন্দাবনে তো নন্দের সন্তান হিসেবে বাড়ছে কৃষ্ণ। তো দেখুন, রাজা হচ্ছে কংস আর এ হচ্ছে গোয়ালার ছেলে কৃষ্ণ। গোয়ালার ছেলে আস্তে আস্তে বড় হলো। এর মধ্যে কংস খবর পেল যে ওই যে মারবে আমাকে সে ওই কৃষ্ণ ওইখানে জন্মে এই নন্দর ঘরে রয়েছে, অনেক অনেক কাণ্ড করলো, মারবার জন্য চেষ্টা করলো, পারল না। এবারে কৃষ্ণ যখন একটু টিনেজ হলো আর কি, তখন কংসের কাছে এলো এবং কংসকে ওখানে হত্যা করলো। কংসের প্রথমে 2 জন অসুরকে দিয়েছিল, তাকে তো মেরেই ফেললো। তারপর কংসকেও মেরে ফেললো। কংসকে মেরে ফেলার পর দেখা গেল যে কংসর দেহতে একটা জ্যোতি বেরিয়ে এসে কৃষ্ণের দেহে মিলিয়ে গেল। বুঝতে পারছি? আমরা এইগুলো মনে রাখি না। এই যে কংসের দেহ থেকে জ্যোতি বেরিয়ে কৃষ্ণের দেহে মিলে গেল, এবার তখন আপনাকে পূর্ব এটা ধরতে হবে, ওই বৈকুণ্ঠে ফিরিয়ে নিয়ে যাচ্ছে দ্বিতীয় জন্ম। বুঝতে পারছেন কৃষ্ণ? তো এবারে এই যে কংসকে রাজা সাজিয়েছিল, এই প্রসঙ্গে একটা মজার কথা বলেছিল। একবার স্বামীজি, এটা তো অপ্রাসঙ্গিক নয়, একটু মজার কথা, আপনাদের ভালো লাগে শুনে। স্বামীজি একবার লাটু মহারাজকে স্বামীজি, লাটু মহারাজ বেলমঠে থাকতেন না, নিজের খেয়ালে ঘুরে ঘুরে বেড়াতেন। কিন্তু স্বামীজি প্রায় লাটু এলে, কলকাতায় এলে বা বেলমঠে এলে লাটু মহারাজকে ডেকে পাঠাতেন, বা ডেকে পাঠাতেন। তো একবার স্বামীজি লাটু মহারাজকে গিয়ে ওইতে নিয়ে গেছে, কী বলে ওই রাজস্থানে নিয়ে গেছে বক্তৃতা। তো সেখানে রাজা আমাদের স্বামীজি বক্তৃতা দেবেন ইংরেজিতে। তো লাটু স্বামীজির ঘরে বসে আছেন। তো স্বামীজি বললেন যে তুই লাটু তুই চ আমার সঙ্গে। লাটু বললাম আমি কী করে যাবো, কেন আমার কোনো জামা কাপড় নেই, কিছু নেই, তোমার মতন পাগড়ি নেই, কিছু নেই, আমি তোমার সঙ্গে যাবো না। এদিকে ঘোড়া গাড়িতে 2 জন সাহেব এসে বসে আছেন, অপেক্ষা করছেন স্বামীজি নিয়ে যায় বলে। তো স্বামী তখন কী করলেন, নিজের পাগড়ি লাটু মহারাজকে পরিয়ে দিলেন। আর লাটু মহারাজের চেহারা বলে 5.5 ফুট 5 ফুট 5.5 ফুট উঁচু আছে, বেটে কাটা মানুষ, আর স্বামীজি প্রায় 6 ফুটের কাছে আছে। তো স্বামীজি সেই আলখাল্লাকে কুচিয়ে পুচিয়ে দড়ি বেঁধে কোনো রকমের লাটু মহারাজকে পরিয়ে দিল, লাটু মহারাজ গেলেন। এবং লাটু মহারাজ যখন ফিরে এলেন স্বামীজির সঙ্গে, ফিরে এসে তখন স্বামী জিজ্ঞেস করলেন, হ্যাঁ লাটু তুই কিছু বুঝলি, আমি তো ইংরেজিতে বক্তৃতা করি। লাটু বলে, হ্যাঁ বুঝতে পারলাম। বলে কী বুঝলি? বলছি দেখো তুমি যা বললে সব তো ঠাকুরের কথাই বললে। তখন স্বামীজি বলছেন, লাটু একমাত্র তুই আমার কথা বুঝেছিস, আর কেউ বোঝেনি। এই হচ্ছে লাটু। আর একটা মজার কথা শুনুন। একবার এই তো গেল লাটু গুরু ভাই, কিন্তু এই রবীন্দ্রনাথের একটা চাকর ছিল, তার নাম বনমালী। তো রবীন্দ্রনাথ বনমালীকে নিয়েও সব জায়গায় ঘুরতেন, মানে রবীন্দ্রনাথের সব জোগাড় যন্ত্র, খাবার দাবার বা বনমালী সব জানে বনমালী। তো রানীচন্দ্রও সঙ্গে ছিল সবাই। তো দক্ষিণবাবু তো ওইরকম রাজারা একবার রবীন্দ্রনাথকে আহ্বান করেছেন একটা ভোজসভায়।
তো রবীন্দ্রনাথ বললেন যে বনমালীকে বললেন তুই হচ্ছ আমার সঙ্গে। তো বনমালী তো অত লাটুহাটু কথাবার্তা বলতে পারে না, একজন অসুবিধা। তারপর বনমালীর ভাষাও অন্যরকম, ও লম্বাকে নাম্বা বলতো, রবীন্দ্রনাথ অসুবিধা মাঝে মাঝে নকল করতো। তো সেই বনমালী তখন কি করলো, ওই বনমালীকে রবীন্দ্রনাথ নিজের টুপি, নিজের আলখাল্লা এসব করিয়ে দিল। চিন্তা করুন, বনমালীও ছোটোখাটো, একটু ছোটোখাটো মানুষ, রবীন্দ্রনাথ তুলনা অনেক বেটেঘাটো এবং একটু মোটাসোটা। তো রানীচন্দ্র বলছেন যখন পড়াচ্ছে সে তো মাথায় ঝুলে নিচে ঘুরে পড়ছে। তারপরে রবীন্দ্রনাথ সেই সব আলখাল্লাকে তুলে তুলে সেফটি দিয়ে কোনো রকম ঠিকঠাক করে দিয়েছে। এবারে মাথায় টুপি পরাতে গিয়ে সে বনমালীর চোখ নাক সব ঢাকা পড়ে যাচ্ছে, রবীন্দ্রনাথের নিজের টুপি পরাচ্ছে তাকে। তো সেটাও তখন সেফটি দিয়ে বনমালীকে একটা অদ্ভুত ধরনের সাহায্য হল, বনমালী চললো সেই রাজার সঙ্গে। এবার চিন্তা করে দেখুন কী একটা দৃশ্য অদ্ভুত। রানীচন্দ্র গেছেন ওরকম সেজেগুজে, রানীর মতন সেজেগুজে গেছেন, রবীন্দ্রনাথ গেছেন সেখানে, আর তাই সেখানে কি বনমালীও সেই বুঝতে কী যে হলো, তারপরে কীভাবে কী হলো সেটা রানীচন্দ্র প্রকাশ করেনি, কিন্তু ঘটনাটা এরকম হয়েছে। এইসব মহাপুরুষরা, এই রবীন্দ্রনাথ, স্বামীজি, এইসব মহাপুরুষরা না, এদের কোনো পৃথিবীকে ওরা ডোন্ট কেয়ার করে, সারা জগৎকে কে কী ভাববে, সমাজ কী ভাববে, রাজারা কী ভাববে, ওসব দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস, বুঝতে পারছেন? তারা নিজের মতের ভাবেই চলে। তো যাক, রামচন্দ্র শেষ পর্যন্ত কী করলেন, রামচন্দ্র ওই রাবণকে তো হত্যা করলেন। এবার ঠিক রামচন্দ্র বলছি, কৃষ্ণের কথা বলছিলেন না, কৃষ্ণ এবার শিশুপালের ওখানে গেলেন। শিশুপাল যখন জন্মেছিল তখন শিশুপালের মা একটা দৈবাণী শুনেছিল যে কৃষ্ণের হাতে শিশুপালের মৃত্যু হবে। ঠিক মা তো ভক্ত লোক, তখন কৃষ্ণর কাছে গিয়ে প্রার্থনা করছে যে আমি শুনলাম তোমার হাতে ওর মৃত্যু হবে, তো তুমি ওকে ক্ষমা করে দাও। কৃষ্ণ বললেন ঠিক আছে, আমি ক্ষমা করবো, 100টা দোষ ক্ষমা করবো, তার বেশি না। 100টার উপরে যদি দোষ করি তখনই আমি হত্যা করবো ওকে। তখন মা এই ষষ্ঠী পেল, আর 100টা কি আর দোষ করবে, 2-4টে 10টা করতে পারে, তো 100টা দোষ তার করবে না। তো যাই হোক, রাজস্ব যজ্ঞতে, এই অশ্বমেধ যজ্ঞতে, যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞতে সেখানে হাজির হয়েছে, সবাই নিমন্ত্রিত, কৃষ্ণ এসছে, শিশুপাল সব এসছে। সেখানে শিশুপাল কৃষ্ণের নিন্দা শুরু করলো, করতে করতে তারপরে এদিকে ভীম উত্তেজিত হয়ে পড়ছে, ভীমও আছে, অর্জুন, ভীম সবাই আছে, যুধিষ্ঠির। তো ভীম উত্তেজিত হয়ে শিশুপালকে হত্যা করার জন্য ছটপট করছে। তো ভীমের পাশে দাঁড়িয়েছিল, কী বলে, ভীষ্ম। তুমি ছটপট করছো কেন, তুমি মারতে পারবে না শিশুপালকে, এই দৈব নির্দিষ্ট। ভীষ্ম তো মহাজ্ঞানী, তিনি জানতে পেরেছেন। বলছে তুমি শিশুপালকে তুমি হত্যা করতে পারবে না, তুমি ছটপট করো না, তুমি পারবে না শিশুপালকে হত্যা করতে। তো বলে থামিয়েছে ভীমকে। তারপরে যখন শিশুপাল সেই কৃষ্ণ নিন্দা করতে করতে যখন 100টার বেশি নিন্দার সংখ্যা হয়ে গেল, তখন কৃষ্ণ সুদর্শন চক্রকে আহ্বান করলেন, ওই সুদর্শন চক্র এসে শিশুপালের গলা ছেদ করে দিল দিয়ে। আর তখন দেখা গেল শিশুপাল থেকে একটা তেজ বেরিয়ে এসে কৃষ্ণের দেহে মিলিয়ে গেল। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে জয় বিজয়, যে কৃষ্ণের দাড়ি, কৃষ্ণের তারা কত বড় ভক্ত, যে যার জন্যে তারা কৃষ্ণের দাড়ি হয়ে ওখানে বৈকুণ্ঠে রয়েছেন। এবং তারা কি করছেন, তাড়াতাড়ি ফিরে যাব, শত্রু জন্মে তাড়াতাড়ি ফিরে যাওয়া যাবে, 3 জনে ফিরে যাওয়া যাবে। তো তারা সর্বদা সেই কৃষ্ণ চিন্তা করছে, বুঝতে পারছেন? তা না হলে এরকম হয় কি, আমরা যে শত্রু হবে দেখছি, শত্রু নয়, শত্রু হলে এরকম হতো যে তেজ, শিশুপালের দেহ থেকে তেজ বেরিয়ে এসে, জ্যোতি বেরিয়ে এসে কৃষ্ণের দেহে মিলিয়ে গেল। এই হচ্ছে ঘটনা। এই হচ্ছে, অর্থাৎ ভগবান নিজে সেখানে উপস্থিত হয়েছে, কৃষ্ণ সব জানে, নিজে সেখানে উপস্থিত হয়েছে, শিশুপালকে হত্যা করে আবার বৈকুণ্ঠে ফিরিয়ে দিতে হবে। নিজে প্রতিজ্ঞা করেছে, এটা মেনে নিয়েছে, এবং সেই সত্য অনুযায়ী রামচন্দ্র এসেছিলেন রাবণকে কুম্ভকর্ণে মারতে, এবার কৃষ্ণ এসেছিলেন শিশুপাল আর কংসকে হত্যা করতে, বৈকুণ্ঠে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই বলছি যে ভগবান এই ভক্তের পেছনে ছুটে আসে, বুঝতে পারছেন? ভক্ত কৃষ্ণের পেছনে ছোটে না, শিশুপাল কৃষ্ণের পেছনে ছোটেনি, কৃষ্ণই শিশুপালের পেছনে ছুটে ওখানে এসছে, বুঝতে পারছেন? কংসের ব্যাপারেও তাই, কংস তো বৃন্দাবনে যায়নি, কংস মথুরাতেই ছিল, কৃষ্ণ আবার মথুরা থেকে, বৃন্দাবন থেকে মথুরা চলে এলো কংসের মারতে, কংসকে মেরে, শিশুপালকে মেরে আবার দ্বারকা থেকে গেলেন কৃষ্ণ। এই হচ্ছে
কৃষ্ণ। এবারে কৃষ্ণ সম্বন্ধে আরেকটা কথা বলি, যে কৃষ্ণ যখন এই যুদ্ধ শেষ করে কী বলে ওই কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে যখন দ্বারকায় ফিরে যাচ্ছেন, তখন সবার সঙ্গে দেখা করে ফিরে যাচ্ছেন। তো এবারে গান্ধারীর সঙ্গে দেখা করেছেন। আচ্ছা, এবারে তার আগে উত্তরার গর্ভ হচ্ছে অর্জুনের স্ত্রীর গর্ভেতে জন্মেছে, নামটা ভুলে গেছি। উত্তরার গর্ভে যখন অশ্বত্থামা গর্ভ নষ্ট করবার জন্য ব্রহ্মাস্ত্র পাঠিয়েছেন, তো সেই ব্রহ্মাস্ত্র এসে গিয়ে উত্তরার গর্ভে সন্তান পরীক্ষিতকে হত্যা করলো। তখন সেই উত্তরা দ্রৌপদী যখন প্রার্থনা করছে তুমি বাঁচিয়ে দাও আমার ছেলেকে, তো কৃষ্ণের রক্ষ মহাযোগিন বলে প্রার্থনা করলো, কৃষ্ণ এসে আবার পরীক্ষিতকে বাঁচিয়ে দিয়েছিলেন। তো দেখুন, ভক্তাধীন, ভক্ত ডেকেছে বাঁচিয়ে দেবো বলছে, কৃষ্ণ বাধ্য হয়ে বাঁচিয়ে দেবে। এদিকে গান্ধারীর সঙ্গে দেখা করে যখন ফিরে যাচ্ছেন, তো গান্ধারীকে ফিরে যেতে তখন গান্ধারী বলছেন যে হে কৃষ্ণ, তুমি যে ফিরে যাচ্ছ, তো আমাকে একটা বর দিয়ে যাও। কৃষ্ণ বলে কী বর বলো? তো গান্ধারী বলছে যেন আমার থেকে যেন বিপদ কখনো সরে না যায়। কৃষ্ণ বলে সে কী কথা, আমাকে তো সবাই বিপদ বারণ বলে এইসব প্রার্থনা করে, তুমি বিপদ চাইছো? বলে হ্যাঁ, বিপদ চাইছি। যখনই আমার বিপদ উপস্থিত হয়েছে তখনই তুমি এসে হাজির হয়েছ, ওই জন্যেই তোমাকে চাই। বিপদ আসুক যাই আসুক, হে ঈশ্বর, হে কৃষ্ণ, হে জগৎগুরু, আমি তোমাকে চাই। সেই জন্য বিপদ যেন আমার কখনো, তুমি আমাকে বিপদই দিও বেশি করে, তাহলে তোমাকে বেশি করে পাবো। দেখুন গান্ধারী কত বড় ভক্ত, হ্যাঁ, বিপদ চাইছে কৃষ্ণকে পাওয়ার জন্য, বারবার কৃষ্ণকে দর্শন পাওয়ার জন্য বা কৃষ্ণকে পাওয়ার জন্য, বা বিপদ চাইছে। এক অনবদ্য গান্ধারী প্রার্থনা, ঠিক আছে।